হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এডুস্কলার ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব এমফার্মের নিউ অ্যাপ্রুভাল কলেজ নিয়ে। কতগুলো সিট রয়েছে, কী কী ডিপার্টমেন্ট রয়েছে এবং এমফার্মের যে প্রিগেড কাউন্সেলিং দীর্ঘদিন পেন্ডিং ছিল তা শুরু হচ্ছে 25/9/2024। তো মাস্ট ওয়াচ দিস ভিডিও। এক্সপেক্টেড কলেজ অফ ডাব্লিউবি প্রিগেড 2024 যে নতুন কলেজগুলো অ্যাপ্রুভাল পেয়েছে তা আমরা আলোচনা করছি এবং কী কী ডিপার্টমেন্টে অ্যাপ্রুভাল রয়েছে। প্রথমে গীতাঞ্জলি কলেজ অফ ফার্মেসি। এখানে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে রয়েছে 15টি সিট, ফার্মাকোলজিতে 15টি এবং ফার্মাসিউটিক্সে 15টি। নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ ফার্মেসিতে রয়েছে ফার্মাকোলজিতে 6টি, ফার্মাসিউটিক্সে 15টি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে 15টা। এমিনেন্ট কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে রয়েছে ফার্মাকোলজিতে 12টা। এরপর যে কলেজটি রয়েছে গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। রেগুলেটরি অ্যাফেয়ার্সে রয়েছে 15টি, ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি অ্যাসুরেন্সে 15টা, ফার্মাকোলজিতে 15টি, বায়োটেকনোলজিতে 15টা, ফার্মাকোগনোসিতে 15টি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি 15টা, ফার্মাসিউটিক্স 15টা। গ্লোবাল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে রয়েছে ফার্মাসিউটিক্সে 15টা, ফার্মাকোলজিতে রয়েছে 15টি। বিসিডি কলেজে রয়েছে ফার্মাকোগনোসি রয়েছে 15টা, ফার্মাকোলজি হচ্ছে 15টা, আর ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি হচ্ছে 15টা, ফার্মাসিউটিক্স হচ্ছে 15টি। এরপর মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, যেখানে ফার্মাসিউটিক্সে রয়েছে 15টি, ফার্মাকোলজিতে রয়েছে 15টা। সিআইপিটি ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, সেখানে রয়েছে ফার্মাসিউটিক্সে 15টা, ফার্মাকোলজিতে 15টা এবং বায়োটেকনোলজিতে 15টা। বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ফার্মাসিউটিক্সে 15টি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে রয়েছে 15টি। পিজি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স চন্দ্রকোনায়, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি হচ্ছে 15টি। ভারত টেকনোলজিতে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি 15টি, ফার্মাকোগনোসি 15টি, ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি অ্যাসুরেন্স 15টি, ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি হচ্ছে 15টি। বেঙ্গল স্কুল অফ টেকনোলজি ফার্মাসিউটিক্সে 15টি, ফার্মাকোলজিতে 12টি। বিসি রয়, ডক্টর বিসি রয় কলেজ অফ ফার্মেসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সে ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি 15টি, ফার্মাকোলজিতে 15টা, ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিসে 15টা, ফার্মাসিউটিক্সে 15টা। এনএসএইচএম কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে রয়েছে ফার্মাকোলজিতে 15টি, ফার্মাসিউটিক্সে রয়েছে 15টা। বীরভূম ফার্মেসি স্কুল ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে রয়েছে 15টি। এরপর রয়েছে আনন্দ কলেজ অফ এডুকেশন, নতুন অ্যাফিলিয়েশন পেয়েছে, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে রয়েছে 6টি, ফার্মাসিউটিক্সে রয়েছে 6টি। এরপর যে কলেজটি রয়েছে গুপ্তা অফ টেকনোলজিক্যাল সায়েন্স, ফার্মাসিউটিক্সে 15টি এবং ফার্মাকোলজিতে 15টি। তো দেখে নিচ্ছ কতগুলি করে সিট রয়েছে কী কী ডিপার্টমেন্টে। তো প্রিগেড কাউন্সেলিং শুরু হতে চলেছে, যার যে কলেজটি পছন্দ তারা সেই হিসেবে সিরিয়াল ওয়াইজ চয়েস ফিলিং করবে। তো এরপর যদি কাউন্সেলিং নিয়ে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো, বা কারো কিছু এনকোয়ারি থাকলে অবশ্যই গ্রুপে বলতে পারো। যারা এবছর যারা বিফার্ম পাস করেছো, রেজিস্ট্রেশন এখনও করোনি বা করেছো কোনো প্রবলেম রয়েছে, যদি না করে থাকো অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো, ডিটেলস ভিডিও রয়েছে। আর কারো কিছু যদি প্রবলেম থাকে রেজিস্ট্রেশন রিলেটেড অবশ্যই কমেন্টে জানিও বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা তা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, ক্রিকেটের কাউন্সেলিং শুরু হতে চলেছে। তো কাউন্সেলিংয়ে কীভাবে চয়েস ফিলিং করতে হয় তার ডিটেলস ভিডিও আমি প্রোভাইড করব।